আপনি ছিলেন ইয়েতীম, আপনার মা নাই বাবা নাই, আপনি বড় ইয়েতীম। আমার নবী বড় ইয়েতীম। আমার নবী দুনিয়াতে আগমন করার আগে আমার নবীর বাবা দুনিয়া থেকে চলে গেছে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী, নবী যখন 6 বছর বয়স, আমার নবীকে নিয়ে আমেনা তার বাবার কবরটা জিয়ারত করার জন্য যখন গিয়েছেন, আল্লাহর কুদরত, ওই জায়গায় যাওয়ার পর বুয়াত বা বুয়াত নামক জায়গায় মা আমেনার এমন হালত হয়ে গেছে, স্ট্রোক হইলে মানুষের যেমন হালত হয়, আল্লাহর নবীর মার এমন কষ্ট হচ্ছে, এমন কষ্ট হচ্ছে। এরে আল্লাহর বান্দা, কষ্ট হইতেছে, মনে হয় আর বাঁচবে না। এরে আল্লাহর বান্দা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, মা তুমি কোথায় চলে যাচ্ছ? আমারে সারিয়া তুমি কই চলে যাচ্ছ মা? কারণ বাবারে হারাইছি, ছোট্ট কালে জন্মগ্রহণের আগে বাবাকে হারাইয়া ফেললাম। ও মা, 6 বছরের সময় তুমি কার কাছে আমারে রাখা যাইতেছো মা? কার কাছে রাইখা যাও গো মা? মা আমেনা ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমি তোমারে এমন জায়গায় রেখে যাচ্ছি, তুমি কখনো ঠকবা না মুহাম্মদ। আল্লাহ তোমার সম্মান বাড়াইবে, তোমার সম্মান বাড়াবে, তোমার ইজ্জত বাড়াইবে, তুমি কখনো ঠকবা না, তোমার ইজ্জত আল্লাহ বাড়াইয়া দিবেন। মা আমেনা যখন চলে গেলেন, তার কবরটা যখন হয়ে গেল, আশেপাশের কিছু লোকেরা ছিল, ওদেরকে দিয়া যখন দাফন করা হলো, হঠাৎ করিয়া যেই বাদীয় নবীর সাথে ছিল, তালাশ করে দেখে মুহাম্মদুর রাসূলুল্লাহকে পায় না। কই গেল আমার নবী? ছোট্ট বয়স মাত্র 6 বছর, কোথায় হারাইয়া গেল? আল্লাহর নবীকে তাকাইয়া দেখতেছে, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী কবরের পাশে, মার কবরের পাশে গড়াগড়ি করিয়া কাঁদতেছে, আর ডাক দিয়া কয়, মা ইলা মান তাকিলনি ইয়া উম্মি, ইলা মান তাকিলনি ইয়া উম্মি। ও মা, কার কাছে সারিয়া গেলা, কার কাছে সারিয়া গেলা মা? এইভাবে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে আল্লাহর গোলাম, আল্লাহ ডাক দিয়া কয়, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আপনাকে তো আমি এতিম পেয়েছিলাম, আমি আল্লাহই তো আপনাকে আশ্রয় দিয়েছি। কেমন আশ্রয় দিলাম? কেমন আশ্রয় দিলাম? আপনার মতো ধনী আর কেউ ছিল না, আপনাকে আমি আল্লাহ এত সম্মান আমি আল্লাহ দিলাম। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনি তো কিছুই জানতেন না, আলিফ লাম মিম কিছুই জানতেন না পয়গম্বর, আমি আল্লাহ তাআলা আপনাকে বুইসতু মুআল্লিমা, নবী আপনাকে আমি মুআল্লিম হিসাবে বানাইছি, শিক্ষক করে আমি আল্লাহ আপনাকে বানাইয়ে পাঠাইছি। এরে নবীর আশিক উম্মতের দল, ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ ডাক দিয়া কয়, নবী আপনি এতিমকে ধমক দিবেন না, ওয়া আম্মাস সাইলা ফালা তালহার, কোন ভিক্ষুক যদি আসে, কেউ যদি আপনার কাছে চাইতে আসে, তাকে আপনি ফিরাইয়া দিবেন না, কারণ আপনি ছিলেন ইয়েতীম। ও নবী, আপনার দুনিয়াতে কেউ ছিল না, আমি আল্লাহ আপনাকে সম্মান দিলাম, আপনাকে আমি আল্লাহ ইজ্জত দিলাম,
সুতরাং দুনিয়াতে কেউ যদি আপনার কাছে হাত পাততে আসে আপনি তাকে দাঁড়াইয়া দেন। এরে আল্লাহর বান্দারা, এরে নবীর আশিক উম্মতের দল, এই যে মাদ্রাসার দিকে তাকাইয়া দেখো, মাদ্রাসায় কত এতিম ছাত্ররা পড়াশোনা করে। এমনও এতিম ছাত্র আছে মাও নাই বাবাও নাই, এমন এতিম, এমন গরিব। ঢাকা শহরের মধ্যে বড় একটা মাদ্রাসা, এক মুহতামিম সাহেব রাতের বেলায় বয়ান করে মাদ্রাসায় গিয়ে মাঝে মধ্যেই মাদ্রাসায় চতুর্পাশে ছাত্রদের হালত গুলো দেখে। মাদ্রাসায় যাওয়ার পর গভীর রাত, আল্লাহর বান্দা গভীর রাতে তাকাইয়া দেখতেছে কোন জায়গা থেকে যেন একটা কান্নার আওয়াজ পাইতেছেন। কান্নার আওয়াজ, এত গভীর রাতে কিসের কান্নার আওয়াজ? আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে এবার মসজিদের সামনে দাঁড়াইয়া আল্লাহর বান্দা দেখতেছেন দুইটা ছাত্র নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুনাজাতে কান্না করতেছি। এরে নবীর আশিক উম্মতের দল, দুইটা ছাত্রকে দেখিয়া হুজুর আর ডাক দিলেন না কখন, কারণ ওরা আল্লাহর সাথে মোলাকাত করতেছে। এই সময় ওদেরকে বাধা দেওয়া যাবে না, ওদেরকে ডাক দেওয়া যাবে না। হুজুর দ্বিতীয় তালায় নিজের কামরায় চলিয়া গেলেন, ঘুমাইয়া পড়লেন। ফজরের নামাজের জন্য উঠিয়া গেলেন। মসজিদের মধ্যে ছাত্ররা সকাল বেলায় সূরা ইয়াসিনের আমল করে ছাত্ররা সবাই যখন সূরা ইয়াসিনের আমল করতেছে, হুজুর তালাশ করতেছেন ওই দুইটা ছাত্রকে। কোথায় গেল ওই দুই ছাত্র? তালাশ করতে করতে পিছনে একেবারে পিছন দিকে ওই দুই ছাত্রকে পেয়েছে। ডাক দিয়া কয়, বাবা গত রাতে তোমাকে দেখলাম মসজিদের মধ্যে, তুমি আমল করতেছিলা। কি তোমার নাম, কি পরিচয়? তোমার সাথে আরেকজন ছিল, দুইজনকে নিয়ে আমার ঘরের মধ্যে তুমি আসবা। এবার দুই ভাই হুজুরের ঘরে হাজির হয়ে গেল। হুজুর বলতেছেন, কারা তোমরা, কি তোমাদের পরিচয়? দুইটা ভাই ডাক দিয়া বলেন, হুজুর আপনি কি জানেন না আমরা দুই ভাই, আমাদের বাবা ইন্তেকাল করেছেন, আমরা বড় এতিম, আমাদের বাবা নাই, আমরা বড় এতিম, আমরা এতিম, আমাদের দেখার কেউ নাই। আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া যা টাকা পয়সা পায় এগুলো দিয়ে আমাদের পড়ালেখার খরচ চালায়। আমাদের একটা মাত্র বোন, ওই বোনটাকে নিয়ে আমার মা একটা এলাকা, একটা বস্তি এলাকায় ছোট্ট একটা ঘরের মধ্যে থাকে আমার মা। একটা সময় এলাকার মধ্যে কিছু ভাইরাস চলতেছিল, ওই ভাইরাসের কারণে আমার ছোট্ট ভাইটা অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পরে মাদ্রাসার খাবার এখন না ভালো, আগে খারাপ ছিল, এখন না অনেক উন্নত হয়েছে। ডিমও দেয়, গোশত দেয়, মাছও দেয়। এরি আল্লাহর বান্দারা, আগের সময় ছাত্ররা কত কষ্ট করে করে পড়াশোনা করেছে, আমাদের মুরব্বীরা কত কষ্ট করেছে। ডালের মধ্যে অনেক সময় পোকও পাওয়া যাইতো, ভাতের মধ্যেও পোক পাওয়া যাইতো। বান্দা এরে নবীর আশিক উম্মতের দল, এরপরও মাদ্রাসা ছেড়ে যায় নাই, মাদ্রাসায় পড়েছে, আল্লাহর কোরআন পড়েছে। আর আল্লাহ কি বলেছে, ও মালিক কোরআনের দরজা আনছো, মাহরুম করিও না। আয় আল্লাহ হাফেজ বানাইয়া দাও, আলেম বানাইয়া দাও। ছাত্রটা বলতেছে, হযরত
আমার ছোট্ট ভাই অসুস্থ হয়ে গেছে, মাদ্রাসার খাবারও খাইতে পারে না। বাহিরে বিকাল বেলায় ছেলেরা কত কিছু খায়, তাদের বাবারা কত টাকা পয়সা দেয়, কত কিছু খায়। ছোট্ট ভাইটা আমাকে ডেকে বলে, ভাই আমার এই রুটিটা কিনিয়ে দাও। আমি রুটি কিনিয়ে দিব। রুটি কিনিয়া দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। আমি মার কাছে চলিয়া গেলাম। আমি ঘরের মধ্যে গিয়া দেখি আমার মা অসুস্থ। আমার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। আমার মা, বোনটা মায়ের খেদমত করতেছে। মার কাছে গিয়া বললাম, মা তোমার ছোট্ট ছেলেটা আজকে অনেক দিন হয় অসুস্থ হয়ে পড়ে আছে, একটা রুটি কিনার মতো টাকা নাই গো মা, কিছু টাকা দাও না গো মা, কিছু টাকা দাও। মায়ে ডাক দিয়া কয়, রে সন্তান, আজকে কয়েকদিন হয় আমি অন্যের বাড়িতে কাজ করি, কাজ করতে পারতেছিলাম। কাজ না করার কারণে টাকা পয়সা আমি পাই না। ভাড়া জমিয়া গিয়েছে কয়েক মাসের। বাড়িওয়ালা বলেছে ঘর থেকে বের করিয়া দিবে। কোথায় যাব? কোথায় আমাদের বাড়ি ঘর হবে? কি আমাদের উপায়? যাও, আমার কাছে কিছু নাই। আমি নিরুপায় হইয়া বের হয়ে গেলাম। আমি আমার ছোট্ট ভাইটারে বললাম, আজকে আমাদের বাবায় থাকলে কোনো টেনশন হতো না, আমাদের কোনো চিন্তা হতো না। যাদের বাবা নাই, যাদের মা নাই, তাদের তো একজন আছেন আল্লাহ। আয় তাড়াতাড়ি মসজিদে আয়, আল্লাহকে ডাকি। আল্লাহ আমাদের একমাত্র আপন। আমরা দুই ভাই মিলিয়া এই জন্য মসজিদের মধ্যে আল্লাহকে আমরা ডাকতেছি। এরে নবীর আশিক উম্মতের দল। হুজুর তার পকেটের মধ্যে যেই টাকা ছিল 10,000 টাকার মতো ওই দুই ভাইকে দিল, তোমরা দুইজন এই টাকাগুলো নাও। দুই ভাই বলে, হযরত না, টাকা দেওয়া লাগবে না, দোয়া করিয়েন আল্লাহ যেন আলেম বানায়, আল্লাহ যেন হাফেজ বানায়। এর নবীর আশিক উম্মতের দল। মাঝে মধ্যেই মাদ্রাসায় গেলে দেখি ছোট ছোট বাচ্চা, মা নাই বাবা নাই। এতিম ছাত্রদের জিম্মাদারি মাদ্রাসাওয়ালারা নেয়। মাদ্রাসার মুহতামিম সাহেবেরা আপনাদের কাছে মাঝে মধ্যে বলে মাদ্রাসার জন্য কিছু দেন। মাদ্রাসার চালের ব্যবস্থা নাই, মাদ্রাসার ডাল নাই, খাবারের ব্যবস্থা নাই। ওরা এতিমের জিম্মাদারি নিয়েছেন, কারণ এতিমের জিম্মাদারি নিয়েছেন আমার আল্লাহ। ওই এতিমের জিম্মাদারিও আল্লাহ তাআলা উলামায়ে কেরামকে দিয়েছেন। ওই এতিমের জিম্মাদার হব, এতিমকে ধমক দিব না। মাদ্রাসার ছাত্ররা আল্লাহর ওলি, ওরা সব সময় আল্লাহর কোরআন পড়ে। 24টা ঘন্টা এলাকার মধ্যে রহমত হয় এই কোরআনওয়ালা ছাত্রদের কারণে। আল্লাহ কয়, ওয়া আম্মাস সাইলা ফালা তালহার, এদেরকে ধমক দিও না, তাড়াইয়া দিও না, এদেরকে বুকে টানিয়া নাও, এদেরকে সহযোগিতা করো, মুহাব্বত করো বান্দা। তাহলে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কোরআনওয়ালাদের সাথে একসাথে আল্লাহ জান্নাতে উঠাইয়া দিবি। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ও নবী, আপনাকে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, নিয়ামতগুলো আপনি জাতির সামনে বর্ণনা করুন। এরে বান্দা, দুনিয়াতে সব কিছু তোমার জন্য নিয়ামত, তোমার সম্পদ, বাড়ি ঘর সবকিছু তোমার জন্য নিয়ামত। এখানে অনেক আল্লাহর বান্দা আছো, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অন্ধকার কবরে ঘুমাইয়া আছে। আজকে অন্ধকার কবর থেকে ডাক দিয়া কয়, রে সন্তান, আমি মায়ের জন্য একটু দোয়া কর। আমি মা কবরের মধ্যে, বাবা কবরের মধ্যে বড় অসহায়। তুই 5 ওয়াক্ত নামাজ পড়িয়া আমি মায়ের জন্য যদি দোয়া কর,
আমি বাবার জন্য যদি দোয়া করো সেটাই আমি পাবো, আমি মা বাবার জন্য যা তুমি পাঠাইবা সেটাই আমি পাবো। মাত্র 2-1 মিনিট আপনাদেরকে কষ্ট দিব, এরপরে ইনশাল্লাহ দোয়া করব। 2 দিন ব্যাপী মাহফিল, দোয়া হবে আখির মুনাজাত। আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন নিশ্চয়, কারণ এখানে আল্লাহর ওলি বুজুর্গরা আছে, ছোট্ট হাফিজ কোরআন তালিবুল ইলমেরা আছে। সর্বপ্রথম একটা লোক বলবেন, হুজুর আমি মাদ্রাসার জন্য 2টা বস্তা চাল দিব, 1টা বস্তা চাল দিব। মাদ্রাসার লিল্লা বোর্ডিং এর জন্য, মাদ্রাসার জন্য 1টা বস্তা চাল, 2টা বস্তা চাল দিবেন। এমন 10টা লোক দেখতে চায়, হুজুর আমি 1টা বস্তা চাল দিব, 2টা বস্তা চাল দিব। একটু তাড়াতাড়ি হাতটা উঠান, তাড়াতাড়ি